বিষ দিয়েছিস। হ্যাঁ, এমন বিষ যা খেয়ে নাকি কুমারের সর্বনাশ হবে, এই তার নমুনা। কুমার একটা হৃদয়হীন হিংস্র পশুতে রূপান্তরিত হয়েছে, আর তুমি তোমার রূপ যৌবন শক্তি সব ফিরে পেয়েছো। চুপ, মূর্খ কোথাকার। আমি চেয়েছিলাম তুই এমন বিষ দিবি যা পান করে কুমার শেষ হয়ে যাবে, কিন্তু তুই কি করলি? ওকে পশুতে রূপান্তরিত করলি। এই তোর মায়ার ক্ষমতা। ওদিকে কিরণমালা এখন চেষ্টা করে যাচ্ছে কি উপায় কুমারকে পশু থেকে মানুষে রূপান্তরিত করা যায়। হেলা কটিমা, তার আগে কুমারকে মেরে ফেললে হয় না? কি করে মারবো? নিজেই তো শুনলে তুমি, ওকে মারার একটাই উপায়, ওই বিশেষ ধনুর্বাণ দিয়ে। পিশাচিনী আর বিটকেল তো গেছে সেই বিশেষ ধনুর্বাণ আনতে। কবে কবে আসবে ওরা? যবে কিরণমালা কুমারকে মানুষে রূপান্তরিত করবে তারপর। অত সহজ নয় কটকটি। কিরণমালা মুখে যতই বলুক, কুমারকে মানুষে রূপান্তরিত করতে পারবে না। তাই নাকি? ডঙ্কার, মনে করে দেখ তো দেখি, পাথরে প্রাণ ফেরানোটাও সহজ কাজ ছিল না, কিন্তু কিরণমালা সেটা করে দেখিয়েছিল তোর নির্বুদ্ধিতায়। আমি যদি কিরণমালাকে প্রাণ কিভাবে ফেরাতে হয় সেই উপায় না দেখাতাম, তাহলে ও সারা জীবন ঘুরেও কুমারের পাথরের মূর্তিতে প্রাণ ফেরাতে পারতো না। আর এই হিংস্র পশুকে কিভাবে মানুষে আবার রূপান্তরিত করা যায়, তা ডঙ্কার ছাড়া আর কেউ জানে না। আমার দেয়া বিষের মায়া কাটাতে একমাত্র আমি পারি। কি উপায়? না, সেই উপায় আমি তোমাকে বলবো না কটকটি। বল, আমাকে বল ডঙ্কার, তাহলে আমি কিরণমালাকে আটকাতে পারি। না, বলবো না কটকটি। তার আর কোনো প্রয়োজনও নেই। তার আগে তুমি ভাবো, তোমার তো এখন হৃদয়হীন, তার হৃদয় তো তুমি হরণ করেছ। তা সত্ত্বেও কুমার কিভাবে, কেন কিরণমালার কাছে বশ্যতা স্বীকার করছে? কটিমা, ডঙ্কার তো কথাটা সত্যি বলছে না। মা, হৃদয়টা গোপন স্থানে ঠিক মতো রাখা আছে তো? তুষার দেশে গিয়ে একবার দেখে আসা দরকার। চলো সবাই। হে বিধাতা, এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাদের? আমার কুমারের প্রাণ ফিরে এলো। ভাবলাম ওরা দুজন সুখে শান্তিতে ঘর করবে। আমার কুমার আর কিরণের কোল আলো করে আসবে অমৃতনগরীর উত্তরাধিকার। সেই সময় তুমি আমার কুমারের জীবন ছারকার করে দিলে ঠাকুর। আমার কুমারকে এক হিংস্র পশুতে পরিণত করলে। কেন কেন ঠাকুর, কেন? না মা, না, আমি আমার কুমারের জীবন এভাবে ছারকার হয়ে যেতে দেব না। কিরণ, তুমি আমার কুমারের পাথরের দেহে প্রাণ ফিরিয়ে এনেছিলে। যদি কেউ এই অসাধ্য সাধন করতে পারে, তা তুমিই করতে পারবে কিরণ, তুমিই করতে পারবে। হ্যাঁ মহারাজ বিক্রম, কিরণের উপর আমার পূর্ণ আস্থা আছে। কেন ঠাকুর, কেন এভাবে আমার মেয়েটাকে কষ্ট দিচ্ছ? সেই ছোটবেলার থেকে এতটুকুর জন্য আমার মেয়েটা শান্তি পায়নি। কেন কেন আর পাঁচটা সাধারণ মেয়ের মতো আমার মেয়ের জীবনটা নয় বলতে পারেন? এভাবে হাহাকার করো না রূপবতী। মহারাজ রণজয়ের বংশধর আমাদের কিরণমালা।
তার জন্ম হয়েছে এই ধরিত্রী থেকে সমস্ত অশুভকে নির্মূল করার জন্য, রাক্ষসদের ধ্বংস করার জন্য। ওর চলার পথে প্রচুর বাধা, বড্ড কঠিন সে পথ। এসো আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করি। যতই কঠিন হোক না কেন রে মা, তোর পরীক্ষাগুলো, তুই সফল হবি রে মা, তুই সফল হবি। বল কিরণ, বল আমাদের কি করতে হবে, তুই বল। বল কিরণ, বল আমরা কি করতে পারি, বল। আমি কুমারের সাথে এখানেই থাকবো। না কিরণ না, আমি জানি মা, আমি জানি তুমি কুমারকে কতটা ভালোবাসো, কিন্তু কিন্তু সে যে আর কুমারের রূপে নেই, সে এক হিংস্র পশুতে পরিণত হয়েছে। তার মধ্যে যে কোনো চেতনাই কাজ করছে না। সে তো বুঝতেই পারছে না যে সে তার প্রাণের চেয়ে প্রিয় কিরণমালাকেই আঘাত করছে। মা, যে গান শুনে এতটা শান্ত হয়ে যেতে পারে, সে আর যাই করুক আমার কোনো ক্ষতি করবে না মা। ওর মন সবটাই এখন পশুতে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু ও তো আমার কুমার। আমার স্বামী, ওকে ছেড়ে আমি কোথাও যাব না। পিতা যত শীঘ্র সম্ভব কুমারের বাসযোগ্য ওর মাপের একটা প্রাসাদ তৈরি করান। ততদিন কুমারকে নিয়ে আমি এই জঙ্গলেই থাকব। কিরণ, আমি যত দ্রুত সম্ভব অমৃতনগরীর শ্রেষ্ঠ কারিগরদের দিয়ে কুমারের বাসযোগ্য এক রাজপ্রাসাদ নির্মাণ করার ব্যবস্থা করছি। ঠিক আছে পিতা, আপনারা এবার যান। কুমারের এত লোক দেখে অস্বস্তি হচ্ছে, ও অস্থির বোধ করছে। ঈশ্বর তোর সহায় হন কিরণ। কিরণ আত্মরক্ষা করতে ভুলো না মা। মনে রেখো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কুমারকে ফিরে পাওয়ার আর কোনো আশাই আমাদের থাকবে না। আমি জানি মা। কিরণ, আমি আড়ালে থাকবো লুকিয়ে, একটু দূরে দূরে, বাকিরা সবাই চলে যাক। ঠিক আছে বাবা। সেটাই ভালো। আপনি থাকুন মহারাজ বিজয়, আমিও তাহলে একটু নিশ্চিন্ত হতে পারি। এভাবে কিরণকে একা ফেলে যেতে আমার মন সায় দিচ্ছিল না মহারাজ বিজয়। আপনি থাকুন। এসো তোমরা, এসো রূপবতী। কুমার, কি করছো তুমি? কুমার, কবে আমি তোমাকে আবার ফিরে পাবো? কবে ফিরে পাবো তোমার আসল রূপে কুমার?